হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাতে কাটা ঝামেলা ছাড়াই 5 মিনিটের চুষি পিঠা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 5 মিনিটেও নাকি এভাবে চুষি পিঠা তৈরি করা যায়। ভিডিওটি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। একেবারে সহজ পদ্ধতি, হয়তো এর আগে কোনো রেসিপিতে দেখেননি। আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে চুষি পিঠা বানাবো, আপনারা যে কেউ এই প্রসেসটা ফলো করে চুষি পিঠা বানিয়ে নিয়ে খেতে পারবেন। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পানি, হাফ চামচ লবণ। ওয়েট করছি যতক্ষণে পানিটা ফুটে না ওঠে। পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করছি, সেই জন্য আমি 1 কাপ পানিতে 1.5 কাপ দিয়েছি চালের গুঁড়ো। আপনারা যদি শুকনা আটা ব্যবহার করেন কিংবা শুকনা চালের গুঁড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিবেন। এখন আমি 5 মিনিট লো ফ্লেভারে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পরে মিডিয়াম আঁচে আমি এখন ডোটা রেডি করে নিচ্ছি। যতক্ষণ না ডো নিজে থেকে উঠে আসবে প্যান থেকে, ততক্ষণ এটা রেডি করতে হবে। ডোটা আমার এখন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি অন্য প্লেটে ট্রান্সফার করছি। হাতে সহ্য করা যাবে এরকম উষ্ণ তাপ যখন চলে আসবে, এটা খুব ভালো করে মুথে নিতে হবে। কিছু মতে এটা ঠান্ডা করে ফেলা যাবে না, গরম অবস্থায় এটা মুথে নিতে হবে। খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এখান থেকে এবার পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। বর্তমান যুগে দেখি অনলাইনে চুষি পিঠা অনেক রকম রেসিপি, অনেকে অনেক স্টাইল ফলো করে। তো আজকে সঠিক যে পদ্ধতি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরেছি, এবং অনলাইনে যে ভিডিওগুলো দেয় সেগুলো কতটুকু কার্যকরী আপনারা একটু পরে দেখতে পাবেন। এখন আমি লম্বাটে শেপ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা এভাবে ডলা দিলে তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর সাইজের চুষি পিঠা। মা দাদির কাল থেকে দেখে আসছি চুষি পিঠা সারা জীবন এভাবেই বানিয়েছে, কিন্তু বর্তমান যুগে অনলাইনে অনেক রকম পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। তো জানি না সেগুলো কতটুকু সত্যি, চেষ্টা করব আপনাদেরকে দেখানো যে আসলে সেগুলো কতটা কার্যকরী। সবগুলো চুষি পিঠা একই সাইজের, অনেক সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা ছোট ছোট হয়েছে। আপনারা চাইলে এর থেকেও ছোট বড় করে নিতে পারেন। এখন আমি একটা সবজি গ্রেটার নিয়েছি। এই সবজি গ্রেটার দিয়ে কতটা চুষি পিঠা তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনলাইনে তো এইগুলা নিয়ে অনেক বেশি ভিডিও পাচ্ছি আমরা, তাই ভাবলাম আমিও করি এবং আপনাদেরকেও দেখাই যে এটা আসলে কতটা কার্যকরী। একটা সবজি গ্রেটারের উপরে কিছুটা আটা নিয়ে অনেকটা প্রেস করতে হবে। একবার করলে হবে না, বারবার প্রেস করার পরে নিচের দিক থেকে কেমন নুডলসের মতো ঝুড়ি ঝুড়ি বের হবে। দেখাচ্ছি আমি একটু পরে। এই যে এগুলাকে আপনাদের কোনো মতে চুষি পিঠা মনে হচ্ছে, এগুলা তো আমার মনে হচ্ছে তেলের পুর দিলে চানাচুর হয়ে যাবে। তো যাই হোক, এই যে এগুলা নাকি চুষি পিঠা শেপ। তো আমরা যারা এই অনলাইন দেখে পিঠা তৈরি করতে যাই, অনেকেই ফেল হয়ে যায়, কারণ এগুলা সবগুলো কার্যকরী না। আমার কাছে সব থেকে চুষি পিঠার কার্যকরী পদ্ধতি হলো এইভাবে ছোট ছোট লেচি কেটে হাতে করে এভাবে ডলা দিয়ে চুষি পিঠা তৈরি করা যায়। এটা খুবই তাড়াতাড়ি হয় এবং নো ফেল চুষি পিঠা। তো সবগুলো পিঠা আমার একই রকমভাবে বানানো হয়ে গিয়েছে, আর দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আপনারা চাইলে বিভিন্ন রকম কালার অ্যাড করে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, সাদা, লাল, সবুজ, সেক্ষেত্রে আরও দেখতে সুন্দর লাগে। এইগুলা আপনারা রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিতে পারেন। যখন খুশি তখন শুধু দুধে গরম করে খেয়ে নেবেন। এটা অনেক বেশি সুবিধা আছে, সময় করে একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন আমি চুষি পিঠা রান্না করার জন্য এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য 3টা এলাচ ফাটিয়ে দিলাম। খাঁটি খেজুরের গুড় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী এখানে গুড় বা চিনি অ্যাড করতে পারেন। এখন আমি পিঠার দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। ফুটিয়ে একেবারে ঘন করা ফেলা যাবে না, ফুটানোর একটু পরেই চুষি পিঠা দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ,
মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে আগে থেকে চুষি পিঠা বানিয়ে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিচ্ছি। চুষি পিঠা দেওয়ার পরে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, এই মুহূর্তে চুষি পিঠাগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা নরম, আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। চুষি পিঠা রান্না করতে খুব একটা সময় লাগে না, 8 থেকে 7 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। এটা জাল দিয়ে একেবারে ঘন করে ফেলার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু চালের গুঁড়ির পিঠা, এটা রান্না করার পরে অনেকটাই দুধ চুষে নেয় এবং ঘন হয়ে যায়। চুষি পিঠা রান্না করা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ঘন হয়ে গিয়েছে আর অনেকটা লোভনীয় লাগছে দেখতে। যারা চুষি পিঠা খান না এইভাবে বানিয়ে খাবেন, অনেক বেশি সুন্দর লাগে খেতে আর একেবারে ঝামেলা ছাড়া যখন খুশি তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন এই চুষি পিঠে। আর আপনারা তো দেখলেনই যে কোন পদ্ধতি আসলেই সঠিক। আপনারা এই পদ্ধতিতে চুষি পিঠা বানিয়ে খাবেন, দেখবেন যে কোনো রকম ঝামেলা মনে হবে না, নো ফেল চুষি পিঠা। তো এই তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের পিঠা দিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।